আমার কথা শুনে এবার নগেন নামের এক বয়স্ক কোনো ব্যক্তি বিস্তারিত বলতে শুরু করলো। গত 7 মাস ধরে এখানে শুরু হয়েছে শিশু মৃত্যু। যে অসহায় মা আপনার কাছে এসে কাঁদছিল, তার 1 বছর সাতেকের ছেলে ছিল, মানিক, যাকে গত মাসে আমাবস্যার পরের দিন সকালে শ্মশানে মৃত অবস্থায় পাওয়া যায়। আগের রাত থেকেই সে নিখোঁজ ছিল। আর যখন তাকে পাওয়া যায় তখন তার মৃতদেহ চোখে চেনার উপায় ছিল না যে এটাই সেই মানিকের দেহ। আমি এবার বিস্ময় নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কেন, কী অবস্থায় পেয়েছিলেন তাকে? সেই বয়স্ক ব্যক্তিটি উত্তর দিল, যখন মানিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমরা ঠিক করি একবার শ্মশানের দিকটা খুঁজে দেখব। কারণ মানিকের আগে আরও যে 6 মৃত শিশুদের দেহ পাওয়া গিয়েছিল সেগুলো সব শ্মশান থেকেই উদ্ধার হয়েছিল। আর প্রত্যেকের মৃতদেহের মতোই মানিকেরও দেহ ছিল অত্যন্ত বিকৃত। সারা শরীর ফ্যাকাশে সাদা, দেখলেই বোঝা যায় শরীরে এক বিন্দুও রক্ত বাকি নেই। হাত পা সব দোমড়ানো মোচড়ানো, দেহের চামড়া বুড়ো মানুষের মতন শুকনো কোঁচকানো। শরীরটা দেখে মনে হচ্ছিল একটা কঙ্কালের ওপর চামড়াটুকু শুধু লাগানো আছে। তবে বাবা ঠাকুর, সবচেয়ে ভয়ঙ্কর হলো মৃতদেহের মুখের অবস্থা। কি বিভৎস! দেখলে যে কারোর ভয়ে বুকে রক্ত জল হয়ে যাবে। আমি তো প্রথম মৃত বাচ্চাটার মুখ দেখার পর বাকিদের দিকে তাকাতেও সাহস করিনি। আমি জিজ্ঞাসা করলাম, ঠিক কিরকম সেটা যদি খুলে বলো তাহলে বুঝতে সুবিধা হলেও হতে পারে এ আসলে কার কাজ। সেই বয়স্ক ব্যক্তিটি বলল, কি আর বলবো বাবা ঠাকুর, সে যে বড়ই বিভৎস দৃশ্য। বলতে গিয়ে এখনো ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে আমার। মৃত বাচ্চাগুলোর খোলা চোখ দুটো মনি উল্টে ভেতরে ঢুকে গিয়েছিল। চোখের সবটাই সাদা অংশ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। খুব বিশাল বড় করে হা করেছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, প্রতিটি বাচ্চার মৃতদেহেরই ঘাড়ের হাড় ভাঙা ছিল। শুধু মাথাটা আলাদা হয়নি শরীর থেকে, এই যা। এবং গলার এক পাশে কয়েকটা জায়গা জুড়ে গভীর কামড়ানোর দাগ দেখেছিলাম। কিন্তু এত বড় কামড়ানোর দাগ যে কোনো মানুষের বা পশুর নয় সেটা আমরা নিশ্চিত বাবা ঠাকুর। দেখলেই বোঝা যায় এ কাজ কোনো রক্তখেকো ভূত, পিশাচ বা প্রেতের। আর একটা অদ্ভুত ব্যাপার হলো যে শুধুমাত্র 5 থেকে 12 বছরের বাচ্চাদেরই সেই ভূত, প্রেত বা পিশাচ শিকার করছে। সেই ব্যক্তি এবার অনুনয় বিনয়ের সুরে হাত জড়ো করে বলতে লাগলো, আমাদের গ্রামের নিরীহ নিষ্পাপ বাচ্চাগুলোকে এ যাত্রায় রক্ষা করুন বাবা ঠাকুর। কিছুতেই এই মৃত্যু আটকাতে পারছি না। কড়া পাহারা দিয়েও কোনো লাভ হচ্ছে না। কিভাবে যে বাড়ির ভেতর থেকে বাচ্চাগুলো উধাও হয়ে যাচ্ছে তা বুঝতেই পারা যাচ্ছে না। এমনকি তাদের পাশে শুয়ে থাকা বাবা মারাও টের পাচ্ছে না। মানিকের মা তো শোকে পাগলই হয়ে গেছে শেষ পর্যন্ত। শুধু ও নয়, এখানে উপস্থিত এই যে দামোদর, হরি, বিশু আর ওই যে শিবের ঠাকুমা, ওরা সবাই তাদের বাচ্চাদের হারিয়েছে। আমার ঘরেও আমার নাতনিটা রয়েছে। এই তো সেদিন 5-এ পড়ল। খুব ভয় হচ্ছে বাবা ঠাকুর। আমরা সবাই বেঁচেও মরে আছি। কাঁদতে কাঁদতে বলল, কিছু একটা করুন বাবা ঠাকুর, আপনি যে আমাদের শেষ ভরসা, কিছু একটা করুন। বলেই হাউ হাউ করে কেঁদে